বিশেষ তিথিতেই ধামসিয়া ঘোষালপাড়া জলার ধারে অবস্থিত করুণাময়ী আশ্রমে সম্পন্ন হলো নবগ্রহ পুজোর পাশাপাশি বিশেষ জ্যোতিষ কার্যাদি। শুক্রবার 26শে জুন সকাল থেকেই ধর্মীয় সমস্ত রীতিনীতি অনুসরণ করে পূজিতা হন শ্রী শ্রী মা শীতলা ও মা কালীর। প্রসঙ্গত 2018 সালে ওই এলাকার বিশিষ্ট সমাজসেবী জ্যোতিষ নক্ষত্র স্বর্গীয় শ্রী রণজিৎ ঘোষাল প্রতিষ্ঠা করেন এই ঝন্টি শীতলাকালী মন্দির করুণাময়ী আশ্রম। সেই থেকেই প্রত্যেক অমাবস্যা ও বিশেষ বিশেষ তিথিতে এই মন্দিরে মায়ের বিশেষ হোম যজ্ঞ আয়োজন করা হয় ভক্তবৃন্দের মঙ্গল কামনায়। আর শুক্রবারের এই বিশেষ তিথিতে মায়ের মন্দিরে পুজো দিতে রাজ্যের তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে ভক্তগণ। পাশাপাশি বিশেষ তিথিতে মন্দিরে আসা সকল ভক্তদের জন্য ভোগেরও ব্যবস্থা করে মন্দির কর্তৃপক্ষ। আর জ্যোতিষ নক্ষত্র শ্রী রণজিৎ ঘোষালের মৃত্যুর পর এই মন্দিরের দায়িত্বভার গ্রহণ করে ওনার জামাতা জ্যোতিষ তন্ত্র বাস্তু ও হস্তরেখা বিশেষজ্ঞ বাচস্পতি অফ ফিলোসফি স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল। এই করুণাময়ী আশ্রম ও জ্যোতিষ কার্যালয়ে যে কোনো বিষয়ে যোগাযোগ করুন 9143074028 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 9836019619 এই নাম্বারে। বিদ্যা বাচস্পতি অফ ফিলোসফি স্বর্ণপদক প্রাপ্ত, রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট ও মিয়ামি ফ্লোরিডা ইউএসএ থেকে থিওলজি নিয়ে আন্তর্জাতিক মানের ডক্টরেট, 2025 সালে রাষ্ট্রীয় প্রতিভা সম্মানে সম্মানিত, বিক্রমাদিত্য শ্রী মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে ভূষিত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল এদিনের এই নবগ্রহ যজ্ঞ নিয়ে বললেন। আমার পড়াশোনা নিয়ে সমস্যা এসেছিলাম, সেই সমস্যাগুলো সবই সফল হয়েছে, ভালোই সফল হয়েছে। আমার এইচএস এক্সামও খুব ভালো হয়েছে, রেজাল্টও বায়োসায়েন্স নিয়ে পড়েছি, রেজাল্ট খুব ভালো হয়েছে। এরপর আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়বো। আমার না আচ্ছা, আমি বলি প্রথম কথা, আজকে প্রতিবাদে আমি অমাবস্যা জনিত ক্রিয়া করছি। আমার প্রত্যেক অমাবস্যায় ঝন্টি শীতলাকালী আশ্রমে মায়ের চরণে নবগ্রহের মহাযাগ এবং মাতৃগল্পে আরও বিভিন্ন দেবদেবীর যাগ হয়। কেন হয়? কারণ ভক্তগণের যে গ্রহজনিত দোষ, সেই দোষ কাটানোর জন্য এই যাগ আমরা করে থাকি। এবং তার সঙ্গে দৈব কবচ, দৈব যন্ত্রাদি এবং রত্নাদি সেগুলো দেওয়া হয়ে থাকে। তো আজকে প্রতিবাদের দিন এই প্রথম কাজ করলাম, কারণ যেহেতু অম্বুবাচী অমাবস্যাকে পুরো খেয়ে নিয়েছিল। কালকে অমাবস্যা শেষ হয়ে গেছে বিকেলবেলা, এবং রাত্রে 3:15 পর্যন্ত অম্বুবাচী ছিল। পুরো অম্বুবাচীর মধ্যেই অমাবস্যা সম্পন্ন হয়েছে। এবং অম্বুবাচী যেহেতু কোনো সুসংকল্পিত সুকর্ম করার বিধান নেই, সেই কারণে ভক্তগণের মঙ্গল কামনাতেই আমি কালকের দিনে কাজ করিনি। কারণ আমি অলওয়েজ রিচুয়ালসকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যা আমাদের শাস্ত্রে লেখা আছে সেগুলো অব্যর্থ এবং নির্ভুল। তো সেই অর্থে আজকে প্রতিবাদের দিন আমরা অমাবস্যাজনিত কাজটা করা হয়েছে এবং নবগ্রহ শান্তিযজ্ঞ, তার সঙ্গে আজকে বিশেষ বিশেষ যে কাজগুলো করা হয়েছে সেগুলো কি, আজকে সর্বমাতৃকার আজকে হোম হয়েছে। কী কী মাতৃকা? নবগ্রহের ইষ্ট দেবীর হোম হয়েছে, আমার মা দক্ষিণা কালীর হোম হয়েছে, আমার মা রাজরাজেশ্বরী শীতলা দেবীর হোম হয়েছে, অর্থের জন্য মা মহালক্ষ্মীর হোম হয়েছে, সেই সঙ্গে 64 যোগিনীর হোম হয়েছে। আজকে আপনাদের সামনেই আপনারা দেখেছেন আজকে হোমের যে সময়সীমা সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছিল। লোকে অনেক কষ্ট করে হোম করেছে। আমি বারবার একটা কথা বলি যে দেওয়ার যে মালিক তিনি হচ্ছেন জগৎজননী, আমি হচ্ছি করার মালিক। আমি একটা কথা অ্যাসিওর বলি যে আমার যে লড়াইটা আপনাদের জন্য সেটা কিন্তু 100-100ই হয়, এবং তাতে আমার কোনো কার্পণ্যতা থাকে না। আজকে আমার কাছে ভক্ত এসেছিল, আমার সর্বোচ্চ দূরত্বের লোক এসেছিল মেদিনীপুর থেকে মহিষাদল, এদিকে 24 পরগনা থেকে বারুইপুর, ওদিকে বারাসাত, আর আমাদের হুগলি থেকে লোক এসেছিল, মুন্সিরহাট থেকে লোক এসেছিল, জগৎবল্লভপুর থেকে লোক এসেছিল, আর ঝিকিরা থেকে লোক এসেছিল। তার মানে ব্যক্তিটা বুঝতে পারছেন যে মায়ের চরণে মায়ের ব্যক্তি, আপনাদের সহযোগিতায়, সকলের শুভ কামনায় আমাদের লড়াই যে চালিয়ে নিয়ে যাচ্ছি। আমার একটাই লড়াই যে আমার মা যেন জগৎ সভায় সকলের সঙ্গে একটা ভালো আসন পায়, আমার মায়ের যেন জগৎজোড়া না হয়। 5 তারিখে একটি বিশেষভাবে পুরস্কার, মানে আমাদের যে জ্যোতিষী
একটা সমাজ আছে, সেটা ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল দুটো ক্ষেত্র থেকেই আমি বিশেষভাবে একটা সম্মান পাবো, গুরু দ্রোণাচার্য পাবো এবং জ্যোতিষ বিদ্যা ভূষণ পাবো, এবং তার সঙ্গে আরও ইন্ডিয়ান গ্লোরিয়াস অ্যাওয়ার্ড, আরও দুটো অ্যাওয়ার্ড পাবো। মোট 5টা অ্যাওয়ার্ড আমি পাবো। 5 তারিখে তার ডেট ধার্য হয়েছে। তো তার জন্য আমি চণ্ডীগড়ে যাব এবং চণ্ডীগড়েই আমাদের অনুষ্ঠান আছে। তো আপনাদের সহযোগিতায় আমি আবারও বলি, আমি একটা কথা অ্যাসিওর বলি যে আমার লড়াইটা থামবে না। আপনাদের ভালো করতে গিয়ে যা যা আমায় করা উচিত আমি চেষ্টা করব সর্বোচ্চ পর্যায়ে সেই কাজগুলো যেন সঠিকভাবে সম্পন্ন করতে পারি।